নেটফ্লিক্সের সিরিজ তো আমরা সবাই দেখে থাকি, আমাদের সবার পছন্দের ওটিটি প্ল্যাটফর্ম হচ্ছে নেটফ্লিক্স। কিন্তু নেটফ্লিক্সের মতো আরেকটি পপুলার প্ল্যাটফর্ম হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও। অনেক সময় অ্যামাজন প্রাইম ভিডিও অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসে অডিয়েন্সের জন্য। তাই আজকে 5টি ইন্ডিয়ান ওয়েব সিরিজের কথা বলবো যে ওয়েব সিরিজগুলো প্রাইম ভিডিওতে রিলিজ করা হয়েছে। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য। নাম্বার 5, ধুতা। এই সিরিজটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.9। এই সিরিজে সাসপেন্স এবং থ্রিল দেখতে পারবেন। সিরিজে একজন সাংবাদিককে দেখানো হয়েছে কিভাবে একজন সাংবাদিকের জীবন রাতারাতি বদলে যায় একটি নিউজ পেপারের ছোট্ট আর্টিকেল দেখে। সিরিজটি আপনাকে কিছু ইউনিক কনসেপ্ট দিয়ে এন্টারটেইন করবে। আমরা বেশিরভাগ বলিউড এবং হলিউডের সিরিজ দেখে থাকি, খুব কম অডিয়েন্স আছে যারা তামিলের সিরিজ দেখে থাকি। এই সিরিজটি আপনাকে সাসপেন্স দেখিয়ে সবসময় এন্টারটেইন করবে। সিরিজটি কোনো পারফেক্ট একটি সিরিজ নয়, কিন্তু এটা দেখতে বসলে আপনার কাছে মনে হবে এটি একটি ইউনিক কনসেপ্ট দিয়ে তৈরি করা হয়েছে। যদি দেখে না থাকেন তাহলে এমনি দেখে নিন ধুতা। নাম্বার 4, দ্য হাত। সিরিজটির আইএমডিবি রেটিং হচ্ছে 7.6। এই সিরিজটি সিরিয়াল কিলিং টাইপ সিরিজ। সিরিজে ইন্ডিয়া রাজস্থান শহরকে দেখানো হয়েছে এবং সেই শহরে কিছু মেয়ে হঠাৎই মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে, কিভাবে মারা যাচ্ছে, কোথায় মারা যাচ্ছে, এগুলো যখন ইনভেস্টিগেশন করা শুরু হয় তখন বড় ধরনের একটি কেস সামনে আসে। সিরিজটি আপনার কাছে কিছুটা স্লো মনে হতে পারে, কিন্তু সিরিজের যে মাইন্ড ব্লোয়িং থ্রিল এক্সপিরিয়েন্স সেটা আপনাকে শেষ পর্যন্ত ধরে রাখবে। সিরিয়াল কিলারের দারুণ সব প্ল্যান, পুলিশ বারবার ধরতে চায় কিন্তু তাকে ধরতে পারে না, পুলিশের জেদ, সবকিছু মিলিয়ে দারুণ একটি সিরিজ বলা যেতে পারে এই সিরিজটিকে। যদি সিরিয়াল কিলিং টাইপ সিরিজ আপনার কাছে বেশি পছন্দ হয় তাহলে এই সিরিজটি একবার হলেও দেখা উচিত। দেখে না থাকলে এখন দেখে নিন দ্য হাত। নাম্বার 3, বোম্বাই মেরি জান। সিরিজে ক্রাইম এবং থ্রিল দেখতে পারবেন। সিরিজটি একটি সত্য ঘটনা থেকে নেওয়া হয়েছে, কিভাবে ডি কোম্পানি শুরু হয়েছিল এবং এর উত্থান কোথা থেকে, ডি কোম্পানি চালানোর জন্য কতজন লোক ছিল এবং তারা কি কি ঘটনা ঘটিয়েছে সে সব কিছু এই সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটা ক্যারেক্টারের ডায়লগগুলোকে আপনি কখনোই নজরে রাখতে পারবেন না। সিরিজে আপনি অ্যাডাল্ট সিন দেখতে পারবেন যেগুলো অ্যাভয়েড করলেই ভালো, এবং গালাগালি তো আছেই। সিরিজ 3টা সিজনে আসবে। প্রথম সিজনটি দাউদ এবং পাঠান গ্যাংয়ের কাহিনী দেখানো হয়েছে, আর বাকি সিজনগুলো আলাদা আলাদা গ্যাংস্টারের কাহিনী দেখানো হবে। যদি দেখে না থাকেন তাহলে এখন দেখতে বসুন এই মাস্টারপিস হিন্দি সিরিজটি। নাম্বার 2, জুবলি। সিরিজটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.3। ফিল্ম আমরা পর্দা দেখে থাকি, কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে যে কত ধরনের নোংরা খেলা হয় সেই সব কিছু দেখানো হয়েছে এই সিরিজের মধ্যে। সিরিজে দেখানো হয়েছে যে একজন ফিল্ম স্টার হওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, নায়ক হওয়ার জন্য সে সবকিছুই করতে পারে। সবকিছু মানে সবকিছুই। যারা কিছু ইন্টারেস্টিং ওয়েব সিরিজ দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই সিরিজটি, কারণ কিছু কিছু জায়গায় আমরা অনেক কিছু ভাবতে পারি, অনেক কিছু সত্য নাও হতে পারে, কিন্তু আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারে যেসব কথা শুনে থাকি সেই সবকিছুই এই সিরিজের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কত ধরনের পলিটিক্সের খেলা হয় সেই সবকিছু দেখতে পারবেন এই সিরিজে। সিরিজের সিনেগ্রাফিক কাজ খুব ভালো করা হয়েছে, কিছুটা ক্লাসিক ভাইব দেওয়ার চেষ্টা করেছে এই সিরিজের মেকাররা। যদি এখন পর্যন্ত দেখে না থাকেন তাহলে এখন দেখে নিন জুবলি। নাম্বার 1, ফার্জি। 2023 সালে দারুণ একটি সিরিজ ছিল ফার্জি। সিরিজটির আইএমডিবি রেটিং হচ্ছে 8.4। সিরিজটিতে জাল টাকার কাহিনী দেখানো হয়েছে, কিভাবে সেটা তৈরি করা হয়, কিভাবে সেটা ডিস্ট্রিবিউট করা হয়, তাদের পিছনে কত বড় বড় মাথারা আছে সেই সব কিছু দেখানো হয়েছে এই সিরিজে। একজন পেইন্টার যে সবকিছু নকল করতে পারে, প্রতিটা পেইন্টিং এর ডুপ্লিকেট অনায়াসই করে ফেলতে পারে, কিন্তু হঠাৎই একদিন তার মাথায় প্ল্যান আসলো যদি সেই টাকাকে ডুপ্লিকেট করতে পারে তাহলে সে রাতারাতি অনেক ধনী হয়ে যাবে। কিন্তু যতটা সহজ সে ভাবতেছিল আসলে ততটা সহজ ছিল না। এই টাকার জালে পড়ে তার কি ক্ষতি হয় সেই সব কিছু এই সিরিজে দেখতে পারবেন। সিরিজটিতে কোনো কমতে ছিল না, দেখতে বসলে আপনি ফুল অন এন্টারটেইন হবেন। যদি 2024 সালে এসে এই সিরিজটাকে এখনো দেখে না থাকেন তাহলে এখনই দেখে নিন ফার্জি। তো ভাই এই ছিল অ্যামাজন প্রাইমের বেস্ট 5টি ওয়েব সিরিজ যেগুলো 23 সালে রিলিজ করা হয়েছে এবং অডিয়েন্স ফেভারিট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য।